আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, একজন মানুষের সফলতা, একজন মানুষের বিফলতা তখনই বোঝা যায় যখন সে মানুষটি কবরবাসী হওয়ার পরে জান্নাতে যায়। একজন মানুষের সফলতা তখনই বোঝা যাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের অধিবাসী করে নেবেন। একজন মানুষ সারা জীবন কষ্ট করলো, মাটি কাটলো, রিক্সা চালাইলো, সারাটা জীবন সে কষ্ট করতে করতে এই জীবনটাকে তিনি শেষ করে দিলেন, দুনিয়ার সফর তিনি ত্যাগ করলেন, কিন্তু সে জান্নাত পেল না। তাহলে সেই মানুষটার চাইতে হতভাগা, সেই মানুষটার চাইতে দুর্ভাগা এই পৃথিবীতে আর কি হতে পারে? একজন মানুষ তিনি সারাটা জীবন কষ্ট করে গেলেন, সুখ কি জিনিস তিনি পাইলেন না, ঠিক মরার পরেও তিনি জাহান্নামে চলে গেলেন। তার চাইতে দুর্ভাগা, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আবার একজন মানুষ সারা জীবন কষ্ট করলেন, একজন মানুষ সারা জীবন পরিশ্রম করলেন, কিন্তু সে ব্যক্তিটি জান্নাতে চলে গেলেন। তার মতন ভাগ্যবান, তার মতন মর্যাদাবান দুনিয়া এবং আখিরাতে আর কেউ হতে পারে না। আবার একজন মানুষ অনেক ধনী, অনেক পয়সাওয়ালা, কিন্তু মরার পরে তিনি জাহান্নামে চলে গেলেন। যদিও তিনি দুনিয়াতে সুখ করেছেন, শান্তি করেছেন, তার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু মরার পর তিনি জাহান্নামে চলে গেলেন। তার এই সামান্য দুনিয়ার সুখ শান্তি কোনো কিছুই কাজে আসবে না। প্রিয় মুসলিম উম্মাহ, তাই আমাদের উচিত আমরা যে হালতেই থাকি না কেন সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই বিধানগুলো জীবনে ধারণ করা, সেই বিধানগুলো জীবনে ধারণ করেই এই পৃথিবীতে চলা। আপনি সারা জীবন কষ্ট করার পরেও যদি আল্লাহর দেওয়া জান্নাত না পাই, আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো দুর্ভাগা হতভাগা এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আসুন সবাই, এই যে রমজান মাসটা চলে গেল, আমরা হয়তো এই রমজান মাসের যে পূর্ণ মর্যাদাটা সেটা রাখতে পারি না। আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদাই তার ইবাদত করার জন্য আমাদেরকে প্রস্তুত রাখে, এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই আমরা সবসময় করব যে আল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন। এই দোয়াটা আমরা করব, এবং আল্লাহ তাআলার এই পৃথিবীর সমস্ত মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাক, আল্লাহ আপনি আমার পক্ষে থাকেন। আল্লাহ, আমি আপনার ইবাদত করতেই চাই, এবং আমি আপনার পথে চলতে চলতে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এই তৌফিক আপনি আমাকে দিয়েন। এই দোয়াটা আল্লাহর কাছে সবসময় করা। ভাই, আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে মাফ করতে পারেন। আপনার আমার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যদি না চাই, কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না। চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। চাইতে একদিন না একদিন আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ, এই আশা আমরা রাখি। আমরা এই ধারণা রাখবো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতপ্রাপ্ত সাহাবী হওয়ার পরও তিনি বলতেন, এই পৃথিবীতে যদি কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায়, আমার ভয় হয়, বড় ভয় লাগে, সে ব্যক্তিটা মনে হয় আমি। আবার তিনি বলতেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি কাউকে জান্নাতে পাঠায়, আমার মনে হয়
আমার কাছে আনন্দিত লাগে যে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকেই পাঠাবে, আমি সেই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এই আশাটা রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। হয়তো সেই দোয়াটা রিজার্ভে থাকে, জান্নাতে যাওয়ার পরে হাসরের মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো সেটা প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আর সবসময় আমরা এটাই দোয়া করবো, আল্লাহ আমরা জানি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসার পান করতে পারি, এবং তাকে জীবন দশায় একবার হলো যদি আমরা স্বপ্নে দেখতে পারি। এই দোয়াটা আমরা সবসময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, এই দোয়াই করি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঈমানের হালতে মৃত্যু দান করুক, শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।